হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডোজেস লার্নিং। আমি সুমন বিশ্বাস। আজকে তোমাদের সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। লিকুইড ডোজেস ফর্মের মধ্যে মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম, এবং এই মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম ফার্মাসিউটিক্সের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা রয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা যেমন ইনফরমেশন বেস হতে চলেছে, সাবসিকুয়েন্সলি ভীষণ ইন্টারেস্টিংও হতে চলেছে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই হোয়াট ইজ মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম, তার আগে বলে রাখি ফার্মাসিউটিক্সের মধ্যে লিকুইড ডোজেস ফর্ম আছে এবং দুটো ইম্পর্টেন্ট টপিক তার মধ্যে আছে। তার প্রথমটা হচ্ছে মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম, আর একটা হয় বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম। তো আজকে আমরা মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম সম্পর্কে এলাবোরেটলি একটা আলোচনা করব। যদি আমি মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম বলি, তাহলে সংক্ষেপে বলতে গেলে এটাই বলা যায়, monophasic liquid dosage form are pharmaceutical preparation in which the drug is completely dissolved in a suitable solvent or mixture of solvent, forming a single phase, এবং এটা একটা হোমোজেনাস সিস্টেম। এই যে টার্মগুলো ইউজ করা হলো, আমরা পড়েছিলাম ছোটবেলায় যে সলিউট অ্যান্ড সলভেন্ট এই দুটো একসঙ্গে মিশে সলিউশন তৈরি হয়, এবং সলিউট আর সলভেন্ট যদি একসঙ্গে মিশে না যায় তাহলে কিন্তু সলিউশন তৈরি হয় না। আর এই মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মের মধ্যে এই সলিউট অ্যান্ড সলভেন্টকে কিন্তু মিক্সচার একদম 100% হতে হবে, এবং এটা একটা সিঙ্গেল ফেজ বা সিঙ্গেল ফেজের মধ্যে দিয়ে থাকতে হবে, যাতে করে কোনো রকম কোনো হ্যাম্পার না হয় ডিজলভেশন প্রসেসের মধ্যে। এই মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম আমরা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে প্রচুর রকম দেখতে পাই। তো তারই কিছু ক্লাসিফিকেশন আমরা এবার আলোচনা করব। প্রথমেই ওরাল লিকুইড ডোজেস ফর্ম, এবং তার মধ্যে কিছু এক্সাম্পল রয়েছে সেগুলো আলোচনা করব। তারপরে টপিক্যাল লিকুইড ডোজেস ফর্ম, যেটা অ্যাপ্লাই করা হয় স্কিনে, সেটার কিছু এক্সাম্পল রয়েছে সেগুলো আলোচনা করব। ফর বডি ক্যাভিটি, বিভিন্ন যে বডি ক্যাভিটি আছে সেই বডি ক্যাভিটিতে কিছু লিকুইড ডোজেস ফর্ম ইউজ করা হয়, বেসিক্যালি মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম, সেটা সম্পর্কে কিছু এক্সাম্পল আছে সেগুলো আলোচনা করব। এবং প্যারেন্ট্রাল লিকুইড ডোজেস ফর্ম বা প্যারেন্ট্রাল মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম, সেটা সম্পর্কে কিছু এক্সাম্পল আছে সেগুলো আলোচনা করব। ওরাল মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম বলতে যেটা আমরা বুঝতে পারি, ওরাল কথার মানে হচ্ছে ইনটেক অফ মাউথ, মানে মুখ দিয়ে যেটাকে আমরা নিয়ে থাকি। তো প্রথমেই সিম্পল সিরাপ একটা এক্সাম্পল হিসাবে চলে আসে ওরাল লিকুইড ডোজেস ফর্মের ক্ষেত্রে। কনসেন্ট্রেট অ্যাকোয়াস সলিউশন অফ সুগার, এটাকে আমরা সিম্পল সিরাপ বলে থাকি। বিফর্ম ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যালেও আমরা সিম্পল সিরাপ প্রিপারেশন করেছি। 66.67 গ্রাম অফ সুক্রোজ আইপি অনুযায়ী নিয়ে সেটাকে আমরা সিম্পল সিরাপে পিউরিফাইড ওয়াটারের মধ্যে সেটাকে অ্যাড করেছি, এবং এটাকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন রকম সুইটেনিং এজেন্ট হিসাবে, কোনো কোনো সময় বেস হিসেবে ব্যবহার করি ফার্মাসিউটিক্যাল, মানে ওর মধ্যে কোনো একটা এপিআই কে অ্যাড করা হয়। তারপরে এলিক্সার, এলিক্সারের একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প আছে। এটা একটা হাইড্রো অ্যালকোহলিক প্রিপারেশন। হোয়াট ডু মিন বাই হাইড্রো অ্যালকোহলিক প্রিপারেশন? হাইড্রো অ্যালকোহলিক প্রিপারেশন বলতে আমরা বুঝতে পারি হাইড্রো মানে জল, অ্যালকোহল লিক মানে অ্যালকোহল, মানে জল আর অ্যালকোহলের সমন্বয়ে কোনো একটা প্রিপারেশন যখন আমরা তৈরি করি সেটাকে আমরা বলি এলিক্সার। এবং এই এলিক্সারটা তৈরি করা হয় এই কারণেই, কিছু কিছু ড্রাগ আছে যেটা ওয়াটারে ডিজলভ হয় না, সেটা কিন্তু অ্যালকোহলে ডিজলভ হয়। তার জন্য এলিক্সার ওই সমস্ত ড্রাগের ক্ষেত্রে ওর ড্রাগটাকে ডিজলভ যাতে করে ওই সলিউশনের মধ্যে হয়ে যায়, দ্যাটস ওয়াই এই এলিক্সারের প্রিপারেশনটাকে তৈরি করা হয়। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ এলিক্সার, লাইক প্যারাসিটামল এলিক্সার। এই প্যারাসিটামল কখনোই জলের মধ্যে ডিজলভ হয় না, মানে ওয়াটারে ডিজলভ হয় না, কিন্তু অ্যালকোহলে ডিজলভ হয়। তার জন্য আমরা হাইড্রো অ্যালকোহলিক বলে প্যারাসিটামল এলিক্সার মার্কেটে পাওয়া যায়। তবে এটা মার্কেটে এর জনপ্রিয়তা দেখা যায় না, কারণ অ্যালকোহল বাচ্চাদের জন্য কিন্তু সেফ নয়। এবং মার্কেটে যে প্যারাসিটামল সিরাপগুলো দেখা যায় সাসপেনশন, সেটাকে আমরা বলি, সেটা আমরা বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মে আলোচনা করব। ওটা কিন্তু প্যারাসিটামল গুলো নিচে থিতিয়ে থাকে, কারণ ওটা ডিজলভ হয় না, এবং শেক ওয়েল বিফোর ইউজ ওটাকে আমরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকি।
লিংটাস লিংটাস আর একটা খুব মজাদার মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মের একটা এক্সাম্পল, যেটা আমরা ভিসকাস লিকুইড ইউজড ইন দা বিভিন্ন রকম রিলিফ কাফ, বেসিক্যালি কাফ সিরাপে আমরা এটাকে ব্যবহার করে থাকি। কোডিন লিংটাস, যদিও বা কোডিন ফসফেট এগুলো ইন্ডিয়াতে ব্যান্ড হয়ে গেছে বর্তমানে। পেন্সিডিল বলে একটা সিরাপ পাওয়া যেত মার্কেটে, যেটা কোডিন ছিল, এবং টিক্সলিক্স বলে মার্কেটে একটা বাচ্চাদের সিরাপ পাওয়া যেত যার মধ্যে ফলকোডিন ছিল। এটা ইন্ডিয়াতে এখন ব্যান্ড হয়ে গেছে ডিউ টু সাম অ্যাডভার্স এফেক্ট, বাট এটা কিন্তু কাফের জন্য অনেক আগে ইউজ করা হতো লিংটাসের ক্ষেত্রে। এরপরে আসে ওরাল সলিউশন। ওরাল সলিউশন মানে যে বিভিন্ন রকম সলিউশন সেক্ষেত্রে তৈরি করা হয় নর্মালি ডিজলভ করিন ওয়াটারের সঙ্গে, যেমন পটাশিয়াম ক্লোরাইড বা এক্সেট্রা এক্সেট্রা। এইগুলো প্রত্যেকটাই ওরাল মনোফিজিক লিকুইড ডোজেস ফর্মের মধ্যে পড়ছে, যেটা মুখ দিয়ে এটাকে আমরা ইনটেক করতে পারি। এর সঙ্গে প্রচুর এপিআই কে চাইলে আমরা অ্যাড করতে পারি। এলিক্সার সঙ্গে নট অনলি প্যারাসিটামল, ভেরিয়াস টাইপস অফ এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট আমরা জানি। তারপরে সিরাপের সঙ্গে এটা বেস বেসিক্যালি, তো এটাকে ব্যবহার করা হয়। সিরাপ একটা ফর্মুলেশন, ওটাকে বলা হয় বেস বা ভেহিকেলস। যে এপিআই আমি ওর সঙ্গে ইউজ করব ও কিন্তু ওর মতনই কাজ করবে। যেমন জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক সেরকম কোনো একটা সিরাপের মধ্যে যে এপিআই দেব ও কিন্তু শরীরের মধ্যে গিয়ে ওই এপিআই এর এগেইনস্টে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। তারপরে আসে টপিক্যাল। টপিক্যাল মানে আমরা জানি সবাই যে যেটা আমরা স্কিনে ইউজ করি। তো টপিক্যালের ও কিন্তু মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম হয়। প্রথমেই যে নামটা চলে আসে সেটা হলো এই লোশন। ভীষণ কনফিউজিং এই ব্যাপারটা। লোশনকে আমরা লিকুইড ডোজেস ফর্ম বলবো নাকি সেমি সলিড ডোজেস ফর্ম বলবো, কনফিউশনের একটা জায়গা থাকে। কিন্তু লোশন যেহেতু পাতলা হয়, এটা মাথায় রাখতে হবে সবসময়, অতটা কনসেন্ট্রেট হয় না লোশন, আমরা প্রত্যেকে ইউজ করে দেখেছি। লোশন কিন্তু সিঙ্গেল ফেজ থাকে লোশনে, এবং সলিউট কিন্তু সলভেন্টের মধ্যে 100% ডিজলভ হয়ে যায়। সেই কারণের জন্য আমরা লোশনকে কি বলবো, মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম। তো এটা আমরা বিভিন্ন রকম এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ইউজ করি, যেমন ক্যালামাইন লোশন। অলরেডি আমরা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে এই ক্যালামাইন লোশন দেখতে পাই, যেটা আমরা লোশন হিসেবে জানি। এছাড়াও প্রচুর ময়শ্চারাইজিং লোশন থেকে শুরু করে প্রচুর রকম লোশন মার্কেটে দেখা যায়। তারপরে আছে লিনিমেন্টস। এই লিনিমেন্টস মানে হচ্ছে এটা একটা অ্যালকোহলিক অর অয়েলি সলিউশনস। এটা আমাদের স্কিনের উপরে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে, এবং এটা মিথাইল স্যালিসাইলেট লিলিমেন্টস, এরকম মার্কেটে প্রচুর রকম লিলিমেন্টস দেখা যায়। এই লিলিমেন্টসও কিন্তু একটা টপিক্যাল মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মের এক্সাম্পল। এক্ষেত্রে এটাকেও কিন্তু আমরা সেমি সলিড বলতে পারি না। এরপরে পেইন্টস আছে বিভিন্ন রকম, ভিসকাস সলিউশন অ্যাপ্লাইড টু মিউকাস মেমব্রেনের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন থ্রোট পেইন্ট। আমরা মার্কেটে অনেক সময় দেখি জিভে বা গালের ভিতরে কোথাও যদি কোনো আলসার বা কোনো প্রবলেম হয় তো থ্রোট পেইন্ট ইউজ করতে বলা হয়, বা অনেক সময় টনসিলাইটিস বা ইস্যু মতো থ্রোট পেইন্ট ইউজ করতে বলা হয়। সেটা কিন্তু অত্যন্ত ভিসকাস হয়, একটু কনসেন্ট্রেট হয়, কিন্তু সলিউটটা সলভেন্টের মধ্যে কিন্তু ডিজলভ হয়ে যায়। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি না কি না যে লিকুইড ডোজেস ফর্ম। কোন লিকুইড ডোজেস ফর্ম? মনোফেজ, কিন্তু সিঙ্গেল ফেজ রয়েছে। আমরা প্রিভিয়াস ভিডিওতে ফার্মাসিউটিক্সের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক আলোচনা করেছিলাম, ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন। আই বাটনে ভিডিওটিকে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো, প্রচন্ড হেল্প হবে তোমাদের ক্ষেত্রে। এরপরে ফর বডি ক্যাভিটি। এই বডি ক্যাভিটি বলতে আমরা কি বুঝি? ক্যাভিটি মানে গর্ত। তার মানে আমাদের শরীরের মধ্যে যেসব জায়গায় এরকম বডি ক্যাভিটিগুলো রয়েছে সেসব জায়গাতে আমরা ইউজ করি এই মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মগুলো। তার মধ্যে প্রথমেই আছে গার্গিলস। আমরা প্রত্যেকে জানি গার্গিল সম্পর্কে। গার্গিল বেসিক্যালি ইউজ করা হয় আমাদের বিভিন্ন রকম থ্রোট ইনফেকশন, সাবসিকুয়েন্সলি বিভিন্ন রকম টনসিলাইটিস বা ফ্যারিনজাইটিস বা এই জাতীয় ডিজিজের ক্ষেত্রে। প্রভিডেন্ট আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গার্গিলের এক্সাম্পল, যেটা আমরা কিন্তু থ্রোট ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। গার্গিল ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা ওরাল ক্যাভিটিতে নেব, কিন্তু ওটাকে কিন্তু আমরা কোনোভাবেই গিলে ফেলবো না, কারণ ওটা এক্সটার্নালি ঠিক নয়, কিন্তু আমরা শুধু ক্যাভিটি পার্টের ইনফেকশনটাকে বা সেখানের প্রবলেমেটিক ফেসটাকে রিডিউস করার জন্য ইউজ করব প্রভিডেন্ট আয়োডিন। এই গার্গিল কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এরপরে মাউথ ওয়াশ। মাউথ ওয়াশটা বেসিক্যালি অনেক সময় কনফিউশন হয়ে যায় যে মাউথ ওয়াশ আর গার্গিল এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে। গার্গিল বেসিক্যালি কি করে,
বিভিন্ন রকম ইনফেকশন থেকে কমাতে সাহায্য করে। আর মাউথ ওয়াশ কি করে, ওরাল হাইজিনকে মেনটেন করে। দ্যাট মিনস প্রচুর ব্যাকটেরিয়া, প্রচুর রকম মাইক্রোবস আমাদের ওরাল হাইজিনকে নষ্ট করতে পারে বা ওরাল হাইজিনকে প্রবলেমেটিক ফেজের মধ্যে রাখতে পারে, সেটাকে ঠিক রাখার জন্য মাউথ ওয়াশ ইউজ করা হয়। এবং তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হচ্ছে ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ। এবং ডেন্টিস্টরা প্রচুর পরিমাণে এই মাউথ ওয়াশটাকে ইউজ করে। মার্কেটে হেক্সিডিন বলে একটা ব্র্যান্ড আছে, যেটা একদম সেই ব্লু কালারের মতন, স্কাই ব্লু কালারের মতন দেখতে, ওর মধ্যে ক্লোরোহেক্সিডিন আছে, যেটা কিন্তু আমাদের ওরাল হাইজিনকে মেনটেন করতে সাহায্য করে অ্যান্ড হ্যাভস অ্যান্টিসেপটিক প্রপার্টি। ওর মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টিও থাকে, যাতে করে ও কোনো রকম প্রবলেমেটিক ফেজ না হয় মুখের মধ্যে, তার জন্য মাউথ ওয়াশকে ইউজ করা হয়। তারপরে এনেমা। এনেমা একটা গুরুত্বপূর্ণ একটা টার্ম। এইটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এনেমা কিভাবে ইউজ করতে হয়, কি এনেমা খায় না মাথায় দেয়। এনেমা হলো একটা মনোফেজিক লিকুইড প্রিপারেশন, প্রথম বক্তব্য। অ্যান্ড এটা আমরা কোথায় ইউজ করব? এটা আমরা ইউজ করব রেকটাম দিয়ে। কোথা দিয়ে ইউজ করব? রেকটাম দিয়ে। বেসিক্যালি একটা প্রসিডিউর আছে, এটা একটা টেকনোলজি আছে, যেটা একটা পুশ করলে এরকম করে রেকটাম দিয়ে এটা ইন্টেস্টাইনের দিকে চলে যায় এবং ফলে ওর অ্যাবসর্পশন ওখানে হয়। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলেশন আমরা বলতে পারি, কারণ কনসাস যাদের থাকে না বা যাদের সিভিয়ার কন্ডিশন হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে, আমরা কিন্তু তাদেরকে এই রেকটাম দিয়ে কিন্তু আমরা এনেমাকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। আমি কোনো একটা জায়গায় এরকম দেখছিলাম যে একটা পেশেন্ট, তার একটা সিভিয়ার কন্ডিশন হয়েছে, একটা কোলাইটিস ধরা পড়েছে, এবং তাকে 3টে রুট দিয়ে ড্রাগ দেওয়া হচ্ছিল। একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে ইন্ট্রাভেনাস, আর একটা হচ্ছে রেকটাম, মানে এনেমা দেওয়া হচ্ছিল। সো পরবর্তীতে কিন্তু পেশেন্টের রিকভারি হয়ে যায়। সেজন্য এটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলেশন, মাথায় রাখতে হবে। রেকটাম দিয়ে দিতে হবে এনেমাস, সোডিয়াম ফসফেট এনেমা। এছাড়াও প্রচুর এনেমা আমরা মার্কেটে দেখতে পাই। তারপরে ন্যাজাল ড্রপ, ভেরি ইন্টারেস্টিং। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি প্রায় একটা ন্যাজাল ড্রপ তাদের ইউজ করা হয়, বিকজ অফ যাতে করে সর্দি হলে বা নাক বন্ধ হয়ে গেলে ইউজ করার জন্য পরামর্শ দেওয়া হয়। এবং এই ন্যাজাল ড্রপটাও একটা মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মের এক্সাম্পল। তার সঙ্গে জাইলোমিথাজোলিন ন্যাজাল ড্রপ, এছাড়াও নর্মাল স্যালাইন যে ওয়াটার রয়েছে সেটা থেকেও ন্যাজাল ড্রপ মার্কেটে পাওয়া যায়। তো এটা আমরা ইউজ করব কিভাবে না, আমাদের যে ন্যাজাল ক্যাভিটি আছে সেখানে আমরা ইউজ করব। তারপরে যেটা হয় সেটা হচ্ছে প্যারেন্টাল। প্যারেন্টাল প্রিপারেশন বলতে আমরা বুঝি যেটা বেসিক্যালি ইনজেকশন, তাই না? ডোজেস ফর্মের ক্লাসিফিকেশনে আমরা খুব ভালোভাবে এটা জেনেছিলাম যে প্যারেন্টাল প্রিপারেশন আমরা কোথায় ইউজ করব। এটা বেসিক্যালি ওয়ান টাইপস অফ ইনজেকশন, না ইনজেকশনই বলতে গেলে এটা। এই প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেড বাই ইনজেকশন, এবং এটা স্টেরাইল হতে হবে। স্টেরাইল মানে হচ্ছে কি, একদম যেন কোনো রকম ভাবে কন্টামিনেট না হয় জীবাণুর সঙ্গে, বা কোনো রকম পাইরোজেন যেন এর মধ্যে গ্রোথ না করে। এটা সলিউশন ফর ইনজেকশন, এটা ডেক্সট্রোজ ইনজেকশন হতে পারে, নর্মাল স্যালাইন হতে পারে। এছাড়াও প্রচুর রকম ইনজেকশন মার্কেটে পাওয়া যায়, যেগুলো কিন্তু মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মের মধ্যে পড়ে। প্যারেন্টাল প্রিপারেশনের মধ্যে যে শুধু মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম পড়বে তা নয়, টপিক্যালের ক্ষেত্রে যে শুধুমাত্র মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম পড়বে তা নয়, ওরালের ক্ষেত্রে যে শুধুমাত্র মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম পড়বে তা নয়। এটা হচ্ছে একটা মাধ্যম যার মধ্যে এগুলো রয়েছে। বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মও কিন্তু এসব জায়গায় ইউজ করা যায়, কিন্তু সেগুলোর এক্সাম্পল ডিফারেন্স। সুতরাং আমাদের কিন্তু মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মের ক্ষেত্রে একটা কথাই মাথায় রাখতে হবে, যে এটা একটা সিঙ্গেল ফেজ থাকবে, সলিউট অ্যান্ড সলভেন্ট, মানে সলিউটটা সলভেন্টের মধ্যে ডিজলভ হবে এবং সলিউশন তৈরি করবে, রাইট? তার মানে মনোফেজিক লিকুইড ডোজেস ফর্মটার মধ্যেই অনেক রকম কিছু আসবে। যেমন চিনিকে যদি জলের সঙ্গে মেশানো হয়, চিনি কি হবে? জলের সঙ্গে মিশে যাবে। তার মানে এটাকে কিন্তু আমরা মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম বলবো, রাইট? বা কোনো একটা ড্রাগ আমি ওয়াটারের সঙ্গে অ্যাড করলাম, সেই ওয়াটারের সঙ্গে ড্রাগটা পুরোপুরি ডিজলভ হয়ে গেল, সেটাকে আমরা মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম বলবো। হোপ মনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তবে এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন আমি যদি এই ওরালের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেখি, তাহলে অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা দেখবো যে প্যারাসিটামলটা হয়তো বা অ্যালকোহলে ডিজলভ হয়, তার জন্য আমরা প্যারাসিটামল এলিক্সার তৈরি করে ফেললাম। বাট প্যারাসিটামল কিন্তু বাচ্চাদের জন্য সেফ নয় অ্যালকোহল প্রিপারেশনের মধ্যে দিয়ে ইউজ করলে। এটা কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ। এরকম কিছু ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কিন্তু লক্ষ্য করা যায় প্রত্যেকটা প্রিপারেশনের। আর সবসময় বলা হয় না যে সবকিছুরই কিছু লিমিটেশন থাকে, ঠিক সেরকম এক্ষেত্রেও রয়েছে। বিফর্ম ফার্স্ট সেমিস্টারের সামনে এক্সাম রয়েছে, তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি।
যেমন যদি আমি মানে 8 থেকে 10 নম্বরে যদি কোনো কোশ্চেন আসে এখান থেকে, তাহলে আসতে পারে ডিফাইন মনোফেজিক্যাল লিকুইড ডোজেস ফর্ম, ক্লাসিফাই দেম উইথ সুইটেবল এক্সাম্পল। আমার বোর্ডে যে ওয়ার্ক করা আছে এটাকে একটু এলাবোরেটলি লিখে দিলেই কিন্তু আমরা এই ব্যাপারটাকে ভালো করে বোঝাতে পারবো। তার সঙ্গে এক্সপ্লেইন সিরাপ ইন ডিটেলস, সিরাপ কাকে বলে, প্রিপারেশন অফ সিরাপ, সিরাপ কিভাবে ইউজ হয় কি না হয় সেটা, ইনক্লুড ডেফিনেশন, টাইপস, প্রিপারেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ইউজেস। ডেসক্রাইব এলিক্সার, যেটা বললাম একটু আগে, উইথ দেয়ার ফর্মুলেশন, কম্পোনেন্ট অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্স। ফার্মাসিউটিক্যাল ফিল্ডে কি ইম্পর্টেন্স আছে এটাও কিন্তু ওখানে চলে আসবে, যে অ্যালকোহলের মধ্যে ডিজলভ হয় যে সমস্ত ড্রাগগুলো ওয়াটারে ডিজলভ হয় না, দ্যাটস ওয়াই এলিক্সারের মধ্যে সেই সমস্ত ড্রাগগুলো ডিজলভ হবে, এটা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে চলে আসবে। রাইট এ ডিটেল নোট অফ লিনিমেন্টস অ্যান্ড লোশন, ডিফারেন্স বিটুইন দেম, এই সম্পর্কে লিখতে হবে এবং তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিসকাস মাউথ ওয়াশ অ্যান্ড গার্গিলস, এই সমস্ত প্রচুর রকম কোশ্চেন রয়েছে। তারপরে শর্ট কোশ্চেন যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব রোল অফ অ্যালকোহল ইন এলিক্সার, অ্যালকোহলের রোলটা এলিক্সারের মধ্যে কি আছে। তারপরে অ্যাডভান্টেজ অফ লিকুইড ডোজেস ফর্ম, ডিসঅ্যাডভান্টেজ অফ মনোফেজিক্যাল লিকুইড ডোজেস ফর্ম, প্রচুর কোশ্চেন এরকম আসতে পারে। শর্ট কোশ্চেন দেখতে গেলে গার্গিল কাকে বলে, হোয়াট ইজ গার্গিল, ডিফাইন সিরাপ, ডিফাইন্ড লিলিমেন্টস অ্যান্ড গিভ ওয়ান এক্সাম্পল অফ থ্রোট পেইন্ট, এরকম টাইপসের কোশ্চেন আসতে পারে। আর শর্ট কোশ্চেন যদি আমরা দেখি, যেরকম এমসিকিউ যেটাকে আমরা বলি, এলিক্সার আর অ্যাকোয়াস সলিউশন, ওয়াইল বেস লিকুইড, হাইড্রো অ্যালকোহলিক সলিউশন, ইমালশন। এক্সাম্পল ইজ হাইড্রো অ্যালকোহলিক সলিউশন। লিলিমেন্টস আর মেইনলি অ্যাপ্লাইড ইন স্কিন, ইনজেকশন, ইনহেলেশন, তার মানে এটা আমরা কোথায় ইউজ করব, স্কিনে ইউজ করব। গার্গিল আর ইন্টেন্ট ফর স্কিন, আই, থ্রোট, রেকটাম, থ্রোট। এনেমা আর ইন্টেন্ট ফর অ্যানাস, স্কিন, আই, রেকটাম, রেকটাম বা অ্যানাস। তো এরকম টাইপসের কোশ্চেনগুলো রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন এবং অ্যান্সার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিডিএফ আকারে, তোমরা ওখান থেকে পুরো ডিটেলস দেখে নিতে পারবে। হোপ এখান থেকে তোমাদের বিফর্ম ফার্স্ট সেমিস্টারে তোমরা অনেক উপকৃত হবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তীতে আবারও আমরা ফার্মাসিউটিক্সের বাইফিজিক লিকুইড ডোজেস ফর্ম খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থাকো।